শিশু ও সাধারণ মানুষের জলে ডুবে মৃত্যু প্রতিরোধে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে বংশেরী গ্রামীণ হাসপাতালে পালিত হল বিশ্ব জলে ডোবা দিবস। 2026 সালের প্রতিপাদ্য ইউনাইটেড টু টার্ন দ্য টাইডকে সামনে রেখে সিনির উদ্যোগে দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পৌরসভার 4 নম্বর ওয়ার্ডে এই কর্মসূচির আয়োজন করা হয়। জলে ডুবে মৃত্যু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে 2021 সালে এপ্রিল মাসে জাতিসংঘের সাধারণ পরিষদ এই দিবস পালনের সিদ্ধান্ত গ্রহণ করে। তথ্য অনুযায়ী প্রতিবছর বিশ্বজুড়ে প্রায় 3 লক্ষ মানুষ জলে ডুবে প্রাণ হারান। সেই প্রেক্ষিতেই মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং দুর্ঘটনা রোধে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। মঙ্গলবার বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে রশিদপুর গ্রামীণ হাসপাতালের কমিউনিটি হলে ছাত্রছাত্রী, আশাকর্মী ও আইসিডিএস কর্মীদের প্রাথমিক চিকিৎসার ডিআরএসএবিসি এবং সিপিআর এর কৌশল হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বংশেরী ব্লকের বিডিও রোহন ঘোষ, রশিদপুর গ্রামীণ হাসপাতালের ভারপ্রাপ্ত আধিকারিক ডক্টর পুলকেশ সাহা, সিনিয়র পিএইচএন দীপ্তি মহাপাত্র ও নাজমিন খাতুন, বংশেরী থানার ভারপ্রাপ্ত আধিকারিক স্বপন বিশ্বাস, ড্রাউনিং প্রিভেনশন প্রজেক্টের ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর গৌতম হালদার সহ অন্যান্যরা। এছাড়া উপস্থিত ছিলেন আইসিডিএস সুপারভাইজার, আশাকর্মী এবং বংশেরী উচ্চ বিদ্যালয় ও বংশেরী বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। এদিন ড্রাউনিং প্রিভেনশন প্রজেক্টের ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর গৌতম হালদার কি জানিয়েছেন শুনুন। কোথায় কি প্রোগ্রাম করছেন? আজকে বংশেরী ব্লকের ব্লক অ্যান্ড ফ্যামিলি হেলথ ওয়েলফেয়ারের বংশেরী ব্লকের বিএমএস স্যারের সহযোগিতায় এবং সিনির উদ্যোগে বংশেরী ব্লকের রুরাল হাসপাতালে সভাকক্ষে ওয়ার্ল্ড ড্রাউনিং প্রিভেনশন ডে 25শে জুলাই চলে গেছে। আমরা সেই দিনটিকেই আজ 4ই আগস্ট পালন করছি। বংশেরী ব্লকের সকল মায়েদের উদ্দেশ্যে, বাচ্চাদের উদ্দেশ্যে, সকল মানুষের উদ্দেশ্যে এই জলে ডুবে মানুষ বা বাচ্চারা মারা যাচ্ছে, যাতে এটা আমরা কীভাবে কমাতে পারি এবং জল থেকে তুলে তাৎক্ষণিক তাদেরকে বাঁচানোর জন্য আমরা প্রয়োজনীয় সিপিআর দিতে পারি। এই জন্য আমরা সিনির উদ্যোগে বংশেরী ব্লকে এই ওয়ার্ল্ড ড্রাউনিং প্রিভেনশন ডে সেলিব্রেশন করলাম। আজ অনেক শিশুরা, মায়েরা ছিলেন যাদের মাঝে আমরা সিপিআরটা দেখালাম এবং সচেতন করার চেষ্টা করলাম, যাতে আগামী দিনে জলে পড়ে গেলে কাউকে মাথায় করে না ঘুরিয়ে পেট থেকে জল না বের করার চেষ্টা করে তৎক্ষণাৎ হাসপাতালে পৌঁছে দেওয়া যায় বা প্রয়োজনে তাকে সিপিআর দিয়ে তার প্রাণটা বাঁচানো যায়। সেটাই আমরা মানুষের মাঝে বার্তা দিলাম এবং সচেতন করার চেষ্টা করলাম মায়েদের, বাচ্চাদের। সকলকেই বলছি, সাঁতার শিখুন, নিজের জীবন রক্ষা করুন। আপনার নাম কি দায়িত্ব রয়েছে? আমার নাম গৌতম হালদার, আমি ড্রাউনিং প্রিভেনশন ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর। পাশাপাশি বংশেরী ব্লকের বিডিও রোহন ঘোষ কি বলতে চেয়েছেন শোনাবো। সাথীরা আছেন এবং আপনাদের সংস্থান যারা এসেছেন, আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানাই সবাইকে। এবং আজকে এখানে যে আলোচনাটা হচ্ছে সেটার গুরুত্ব এখানেই যে আমাদের এই ব্লকও কিন্তু নদীমাতৃক ব্লক, টাঙ্গন নদী বয়ে গেছে এবং যে কারণে সুন্দরবনের কথা উনি বলছিলেন, সুন্দরবনের নদীর সংখ্যা তো অনেক বেশি, কিন্তু এখানেও নদী আছে, পুকুর আছে, স্নান করতে নামে মানুষ, সাঁতার না জানার জন্য ডুবে যাওয়ার সম্ভাবনা সবসময় থাকে এবং অনেক কেস দেখা যায় হসপিটালে আসছে মানে নিজের দোষেই হয়তো ডুবে মারা গেছে। ফলে যে এখানে যে ওনারা যে ট্রেনিংটা দিচ্ছেন বা যেগুলো বলছেন, আমি সবাইকে বলবো যে ভালো করে শুনুন। তোমরা যারা ছোটো ছোটো বাচ্চারা যারা এসছো, তারা বিশেষ করে অনেক সময় আমি দেখেছি মানে স্নান করতে গিয়ে পা স্লিপ করে গিয়ে পড়ে গিয়ে নদীর জলে ভেসে গেছে। প্রচুর কেস এরকম এসছে, চাকরি সূত্রে সেসব কেস আমাদের যেতে হয় ম্যাজিস্ট্রেট হিসাবে। খারাপ লাগে, কিন্তু হয়েছে ঘটনা। তাই আমি সবাইকেই বলবো যে হঠাৎ করে যদি জলে ডুবে কেউ যায়, আমি নিজেও সুন্দরবনে চাকরি করতাম, তাই সুন্দরবনে চাকরি করার নদীতে ডুবে যাওয়ার ভয় সবসময় থাকতো। নৌকাতে আমি এমনও দেখেছি কেস, নৌকাতে ধাক্কা লেগেছে, যারা নৌকা সাইডে বসেছে জলে পড়ে গেছে এবং সুন্দরবনের নদীর কারেন্ট অনেক বেশি। তাহলে এই সমস্ত কেসে কি করে আমি নিজেকে বাঁচাবো, অন্যের প্রাণ বাঁচাবো, সেগুলো আজকে এই সংস্থা এসছেন আপনাদের এখানে, ওনারা আপনাদেরকে বিস্তারিত বলবেন, সেটা ভালো করে শুনুন এবং যদি জীবনে কখনো কারোর প্রাণ বাঁচাতে কাজে লাগে সেটা কিন্তু অবশ্যই সেটা করবেন। তোমরা যারা ছোটো ছোটো এসছো, ছোটো ছোটো বাচ্চারা এসছো, তারা ভালো করে শোনো। তোমাদের নদী আছে তো গ্রামে? নদী নেই? নেই তোমাদের নদী, তাহলে ভয় নেই। যাই হোক, কোথাও যদি এমন কাজ করতে হয় যেখানে নদী আছে, তাহলে সেটা ভালো করে শুনে রাখো, পরে উপকারে লাগবে। সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন। অন্যদিকে রশিদপুর গ্রামীণ হাসপাতালে ভারপ্রাপ্ত আধিকারিক পুলকেশ সাহা কি বলতে চেয়েছেন শুনে নেওয়া যাক। কথা, আমার নিজের বাড়ির পাশে ভাতরাই নদী,
আমি নিজের চোখে দেখেছি যে আমাদের বাড়ির পাশের একটা বাচ্চা মেয়ে, 4 বছরের বাচ্চা মেয়ে, নদীর সংলগ্ন একদম বাড়ি। সে, আমি তখন ক্লাস 8-এ পড়তাম। সে, আমি পরীক্ষা দিতে যাচ্ছি, তার মাঝখানেই শুনি যে মেয়েটা নাকি নদীর ধারে মানে একটা কাপড় নিয়ে এরকম খেলা করতে করতে নদীর ভেতর পড়ে যায়, ভর্তি নদী ছিল। তারপরে কিন্তু কিছুক্ষণ পর, ঘন্টাখানেক পর তার দেহটা উদ্ধার হয়। সেটা খুবই প্যাথেটিক, একটা ওটুকু বাচ্চাকে। আবার সে সময় পরীক্ষার দিনও আমার মন খারাপ থাকে, এবং এরকম ঘটনা প্রায় নিত্য নৈমিত্য বিভিন্ন জায়গায় ঘটেই চলেছে। সুতরাং আমাদের আরও সচেতন হতে হবে এই ট্রেনিংগুলোর মাধ্যমে, কিভাবে ড্রাউনিং কেসকে ঠিক করা যায় বা তার কি ম্যানেজমেন্ট আছে সেগুলো এখানে বলবে। তার সঙ্গে নিজেদের সচেতন থাকতে হবে, এবং বিভিন্ন জায়গায় এই ক্যাম্পগুলো যে কথাগুলো প্রচার হচ্ছে এখান থেকে, সেগুলো বিভিন্ন জায়গায় আপনাদেরকে প্রচার করতে হবে। ঠিক আছে, ধন্যবাদ। এই অনুষ্ঠানে বক্তারা জলে ডুবে মৃত্যু রোধে সচেতনতা বৃদ্ধি, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা এবং দুর্ঘটনার পর দ্রুত প্রাথমিক চিকিৎসা সম্পর্কে সাধারণ মানুষকে প্রশিক্ষিত করার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। স্বেচ্ছাসেবী সংস্থা খুলতে চান? তাহলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করুন। যে কোনো এনজিও খুলতে চাইলে এনজিও কনসালটেন্সি আপনাকে স্বেচ্ছাসেবী সংস্থার নিবন্ধন করাতে সম্পূর্ণ ডকুমেন্টেশন তৈরিতে পূর্ণাঙ্গভাবে সহায়তা করবে। সেকশন 8 কোম্পানি রেজিস্ট্রেশন, ট্রাস্ট রেজিস্ট্রেশন, সোসাইটি রেজিস্ট্রেশন, প্যান, ট্যান এবং 12A 80G সহায়তা, এনজিও দর্পণ এবং CSR সম্মতি। এখনই কল করুন 8345817300, হোয়াটসঅ্যাপ করুন 9434187666 এই নম্বরে। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে, এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে।